বহুদিন পর। আমার বলিত না। আর কি অবস্থা? আছি তো ভালো। হ্যাঁ। দেশের শিক্ষা ব্যবস্থা তো পুরো তখন দখলে গিয়ে বুঝে আর আর দখলে বে হড়া এলাইজু, কিন্তু জামাতত দখলে ভাই। ওই ঢাকা ইউনিভার্সিটি দখলে বিএনপি গিয়ে ক্ষমতা হচ্ছে নাকি? দুলাভাইরে বিএনপি ফাটাই তো দুলাভাইরে ফাটাইছি উত্তরবঙ্গ আর করে হ্যাঁ। ফাটে ঢাকা ইউনিভার্সিটি দখল আগিয়ে গই। তারপর দুলাভাইরে দিয়ে দিই উত্তরবঙ্গ দখলত। তারপর আর করে দিয়ে দে আহ, আর কি অবস্থা? আছি তো ভালো। বহুদিন পর বদিরে বলা ফিরে কেনা। আছে বদি হড়ে বাসন না। হ্যাঁ। বউর স্কুল বন্ধ। বউ তো 40 দিন বন্ধ ভাই, বউ 40 দিন বন্ধ। হুম। বাচ্চার স্কুল খোলা। ও আচ্ছা, তো ঠিক আছে, বাচ্চারা এখন একটু কেয়ার করে ফেলিস। হ্যাঁ, বাচ্চার স্কুল খোলা। বাচ্চা 10-12 পর্যন্ত বইতারা। এটারা মিশনারি তো, এটারা গভর্নমেন্ট রুল না মানে, বুঝছো না? এরা আচ্ছা, গভর্নমেন্ট তো অফিসিয়াল হলে না, বুঝো? কি স্কুল দে? মিশনারি মিশনারি। কোন জায়গা খ্রিস্টান খ্রিস্টিয়ান। বুঝিয়ে কোন জায়গা খ্রিস্টিয়ান হলি ক্রস। হলি আচ্ছা ক্রস। আচ্ছা, হোলি ক্রস। খ্রিস্টান না রেডি। হোলি ক্রস খ্রিস্টান স্কুল ন? হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট স্কলাস্টিকা, ইউনিটি। কিন্তু এই এই মিশনারি মিশন। নটরডেম হলস কেন দখল করে ফেলা যায়? না, তোমার নর্থ করে তো ইয়া তো খ্রিস্টান হলো। কিন্তু ইয়ান কেন দখল করে ফেলা সত্যি? নাকি ওই যে হারা কোটায় হারা। এই হ্যাঁ। মাদ্রাসার ফলে দখল করে ফেলে না না? না, হঠাৎ মাদ্রাসা বলা না, না নর্থ মধ্যে হঠাৎ মাদ্রাসা বলছে। ইন আন্দোলন তো ভাই ব্যাকুঙ্গি। আন্দোলন গিয়ে মানুষ তো এই উদ্দেশ্যে নেওয়া যায়। আন্দোলন গিয়ে তো মনে করো ওই কি কোটা বিরোধী আন্দোলন না, বুঝো? তো আসলে ইনতা মাস্টার প্ল্যান আর কি, আন্দোলনের ফল তার ন বুঝে না, বুঝো না? নটরডেম তো তোর খ্রিস্টান হলো। নটরডেম তো ইয়া না, তো গভর্নমেন্ট ইয়া না, এমপিও ভুক্ত নয়, হইতার না। আচ্ছা আচ্ছা, ও খ্রিস্টান হলো যত স্কুল কলেজ আছে, তারা গভর্নমেন্টের কোনো অফিসে নলয়। যার আচ্ছা। ফলে তারা গভর্নমেন্ট রুল ন মানে। বাংলাদেশত খনমিকে ভর্তি পরীক্ষা নেবে একমাত্র হলি ক্রস, নটরডেম এটা ভর্তি পরীক্ষা হইতার না। ও আচ্ছা আচ্ছা। তারা তো গভর্নমেন্ট রুল ফলো না করে। গভর্নমেন্ট এরকম রুলস যে মার্কসের ভিতরে, মার্কসের ভিত্তিতে না, বুঝো? এরকম এটা পারে না, না। এরকম পারে না একখান দেশত থাকি নে দেশের রুলস ন মানি নে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে পারে না পারে না? রুলস, না রুলস মানা পড়ো। তুই যদি গভর্নমেন্ট তো টিয়ালো, তুই হ্যাঁ। গভর্নমেন্টের রুলস মানতে বাধ্য। ও তো গভর্নমেন্ট তো টিয়ালো, ফ্যাসিলিটি নলয় তো। না, বুঝো? ফেসিলিটি না হওয়ার কিন্তু রুলস তো মানন পড়ব। না হয়তো না মানে। তা তো গভর্নমেন্ট তো টিয়া পয়সাই নলয়, হইতে পারে নাই না দিয়ে তুই তো নাই না তিন গভর্নমেন্ট। যেন ধরো আর 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 মন্দির স্কুল, অন্যান্য স্কুল বেকুন গভর্নমেন্টের পয়সায় চলে, এমপিও ভুক্ত। আর হ্যাঁ। দিদিরা গভর্নমেন্টের ইয়া পায়, ধরো পয়সা পায়। কিন্তু এই টিচার হলো তোমার গভর্নমেন্টের পয়সা না পায়। এমপিও গভর্নমেন্টের যেগুলো রুলস পয়সা এইবে না পায় তারা, না বুঝো? না রুলস মানে, ম্যাক্সিমাম রুলস মানে, কিন্তু এই যে ধরো তোর ভর্তি পরীক্ষা, তারপর বিভিন্ন ইয়া আর কি, বিভিন্ন কিছু আছে না, ইন কিছু কিছু জিনিস না মানে আর কি তারা। এই যে ধরো ব্যাক স্কুল বন্ধ কিন্তু এটা স্কুল খোলা, এই আর কি। না বুঝো? তো এই আর কি। তোমার বন্ধুর অফিসে ডিউটি আমরা তো ডিউটি দিয়ে আয় তো ভাই আজকে 2 মাস এই ফেব্রুয়ারি সহ 3 মাস, 3 মাস খাস নাই। ওই যে তুই আরে হইলে দে যে 3 মাস এনে বেতন দিব, এই না? ইয়ে নাই বছর তো শেষে অন্য এরকম, মানে হ্যাঁ। বছর শেষে হচ্ছে এরকম প্রত্যেক বছর হয়। 3 মাস। না মনে করো এই যে 3 মাস ফ্রি থাকো, হুম। এই 3 মাস অন্যকে পার্ট টাইম জব করো না রে। গরম যায় এরকম কিন্তু ধরাটা রাখাইলে সমস্যা রে, কারণ যে আমি ফেসিলিটি লোক যদি আবার কাজ করি হ্যাঁ কি হবে? কিন্তু হচ্ছে আমি ফেসিলিটি পাই কাজ নকরি নে আবার যদি আমি
সোরা হাজগরি ধরা হয় না সমস্যা হয় না গভর্নমেন্ট হবে আর তো তোরা পয়সা দিতে সরকার করো কেন বলি বছর সরি করো না মানে বদি বদি কাম করে তো আচ্ছা বদি করে না সরি দেখ ভালোই বলে তো আমরা দুজন সরি বলে তো মোটামুটি মানে ভালো মতো ইয়ে করতে না বুঝো বাচ্চারা এখন কোন ক্লাস বাচ্চা তো বর্গ নাইনের তো নাই ইয়া করি না পারে পার করি না পারে শুরু হয় এইটা তো তুই ঠিক তো আছে তুই তার দেশত নাও আইলে ঠিক দেখো আছে ওই দেশের আইপের পরিস্থিতি নেই নেই বাজ হয়ে গিয়ে দেশ না বুঝো ঠিক আছে ব্যবসা পুরা বাণিজ্য আমাদের অফিসের ব্যবসা বাণিজ্য মালিকের ব্যবসা বাণিজ্য ক্যান্সেল হয়েছে মারানো ওই মানে আন্দোলন হরেছে আন্দোলন করেছে ভাই অবস্থা ভালো না আমরা তো আন্দোলনের আগে বেশ ভালো ব্যবসা করছিলাম না বুঝো আচ্ছা আন্দোলন করে দেশে পরিস্থিতি খুব বাজে ইয়া না তোমরা বুঝো কি পাকিস্তানে তুমি চল কিনে বেশি দামে জাহাজ কারে আইবো বলে হ্যাঁ পাকিস্তানে তুমি চল কিনে বলে বেশি দামে ইন্ডিয়া তোমার চল কিনবে আরে বাবা হয় না হয়তো হইনা পারে হয়তো পারে তোর আমার হাইতো না বেরিয়ে দেন পাইতো না বুঝো হুম। এখন তো এখন তো বেরিয়ে দেন বিএনপি পাইতো বিএনপি লাগি যাবে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গার ভিতর না লাগবো না ভাই ইলেকশন না দিলে তো বিএনপি লাগবে না হুম, বুঝো হুম। প্রশাসন দখল দিলে তোমার জামাত বুঝছো জামাতে দখল হয়ে গেছে প্রশাসনিক ব্যাগ হুম। আর ইউনুস তো আরাম দাদা তো জামাত জামাত তুই শুধু উঠে হল আহ, সারা বছর ইউরোপ আমেরিকা থাকি মদ টদ খাই কি বলে জামাত আরে আর বোন জামা আর বোন দিবে এই আমেরিকা থেকে হুম, বুঝছো না হুম। তখন দিবে এক জামাত কি হয় আর তখন যাবে হয়তো এক জামাত হয় দিতে বুঝছো আহ, ইন্ডিয়া দিলে জামাত পড়ার হাতে এদিকে সত্যি ছিল তো আর সত্যি এদি বাসত আছিল আইফোন করছি আমি আচ্ছা যখন করে হয় না একটা বাসত তাহলে হুম তৈরি আড্ডা টাড্ডা যায় কিন্তু তো অতরে ফোন দিও ফোন ন দেয় না আচ্ছা আচ্ছা আমি তো ওই যে না যা যারা আসলে হাসপাতাল তুই ওকে যা হইতা দেই হ্যাঁ দেখো ওই উপর টিকটক দিয়ে ওকে ভিডিও দিও এই যাবি এখন না এই যাবি ওকে হচ্ছে দে মনে নাই মরণ কুণ্ড কুণ্ড ওই যে ইয়া হলো ঘরে ইসরায়েলের ঘরে এই যাবি ওকে হচ্ছে আচ্ছা কিছু ও, খুব সুন্দর লাগে তো কথা কথা আহ, হুম। না না আসলে খুব মিস করি আসলে আর আগরে এই আড্ডাও নাই আগরে এই জৌলুসও নাই বুঝছো না মানুষ আসলে মানে সময়ের ব্যবধান এক চেঞ্জ হয়ে দেখি না স্বামীকে ফোন দেয় না দেড় হতই দেড় আর ফোন না দেয় আমি মাঝখানে একবার দিলাম কিন্তু আর রিপ্লাইও না করে কিছু না করে কিছু টাইমিং মামা না মিলে আর আহ হুম বাইরে তাহলে তো আসলে টাইমিং এ খুব একটা না মিলে হতালে কিছু আগে সেটি কেসটা আছে দিয়ে হঠাৎ যাতে বুলেট ট্রেনে ফেসবুকে দেখলাম যে আহ আচ্ছা আর বন্ধু মুর্শাদ ভাই দিয়ে হঠাৎ ইয়াদ না পড়তে না নাকি আসা না ইতিহাস আর বুঝছি মুসলিম মুসলিম বুঝছি আর ফোন না করে মানে ওরা তুমি মুসলিম পর্তুগালের অবস্থা কে পর্তুগালের তো কাগজ বন্ধ করে দিয়ে গত বছর জুন মাসে তাই মশা তো খুব ভাগ্যবান এনে শর্ট টাইমের ভিতর কাগজ পাইয়ে গই আই পরে উন্নতি এটা নতুন হ্যাঁ নতুন আইন চালু হইল মাঝখানে কেউ যদি একদম আচ্ছা বিশাল হয়ে সেনজেন বিশাল হয়ে নে হ্যাঁ ইতারা হ্যাঁ যদি কোর্ট মাঝে কেস করে 3 মাস না 4 মাসের ভিতর কাগজ হয়ে গিয়ে এই আইনি বের ভিতর থাকি তো মনে ও এটা অল্প দিন মধ্যে গেলা হাউদের আই না বুঝলাম ভাই আহ তবে এটা কি নাম করে
ওই এখন তো বন্ধ করে দিয়ে কোনো ধরনের আর এখন নেই জনকে তাই না? শুধুমাত্র যারা ওয়ার্ক পারমিট বিষয় লই আইব পর্তুগালের ইতারার উপরে আর কি স্টুডেন্ট বিষয় ইমিগ্রান্ট কি আর হইতো না আর হাতরে হিন্দি আর সব ওই যে রে বয়সে কি ভাই এখন আসলে ওরা তো বিদেশ জানি কিছু করে হইতো ওই এদিকে রোগ ব্যাধি লই এই ডায়াবেটিস লই বুড়ো অ্যাঙ্গরি বয়সে দেখবে তো একদিন দেশম করে গিয়ে গই একদিন ফেসবুকত স্ট্যাটাস দেখবে যে অভি আর নাই হ্যাঁ, না ফেরার দেশে চলে গেছে ওই তো কথা ভাই এই কোমরের ব্যথা টাইগুর ব্যথা আঁডুর ব্যথা ডায়াবেটিস এত কিছু লই আর আনতে রড়া গেছে তাও তো যাবে গো বুড়ো বুড়ো বয়সে আমেরিকা যাবে গো দেখি বুড়া বয়সে আর এমনিতে কিছু চাই খাও আর অনেক অনেক সবাই বুঝছে খাও বয় বয় আর এড়ে হুম এড়ে ট্রামের এই অবস্থা হুম আমার আর যে ট্রাম্প আমার আর জিন প্রসেসিং চলে রি কি আগত থাকবো না আটকে থাকবো না কি যে নেই তো কই নেবে কেন না না এই নাটকে চাইতো না এই আচ্ছা নাটকে চাইতো না এরা তো যারা অবৈধভাবে ঘি বা আছে তারা মানে এটা সমস্যা আল্লাহ না করো দে আর কিছু কিন্তু কিছু মহিঙ্গ জায়গায় মোটামুটি ওয়ার্ক পারমিট টামিট কি বাইর করে ফেলি এতে তো খুব একটা সমস্যা নেই হুম, হ্যাঁ বুঝো বুঝছি না কি নাম বলে ওই যারা ওই যেন বার্থ রাইট ন্যাশনালিটি জন্মগতভাবে জীবে ন্যাশনালিটি এইভাবে বন্ধ করে হ্যাঁ দিই তারপর এই, আরো কি কি বন্ধ করে দিই এই যে বুড়ো বুড়ো মা বাপ আনন এভাবে কন্ডিশনের মধ্যে লইছে হ্যাঁ বুড়ো বুড়ি আনন এখানে বিশ্ব তো এখন একবার বোঝানো যায় এখন বিশ্ব দুভাগ হয়ে গই ইউরোপ আর আমেরিকার সাথে এখন মারামারি চলে ইয়ে করতে পারো না তাই ওই জেলেনস্কিরে লইয়ে নে জেলেনস্কিরে হোয়াইট হাউস তুমি বাইরে করে না ইটা এই না এটা হ্যাঁ, ইউরোপের মাঝে আসলে এটা ইউরোপে তারা সাপোর্ট দিয়ে ইউরোপের মাঝে আচ্ছা এখন এখন তো বেশিরভাগ দেশের মাঝে লেফটিস্ট ক্ষমতার ভিতর আচ্ছা জানি এর ভিতর ইউকে এর হইলে ওই লেবার পার্টি ফ্রান্স মাঝে হইলে ম্যাক্রন ব্যাক লেফটিস্ট পানিপের বউ 35 লক্ষ টাকা কন্ট্রাক্টে দিয়ে বুঝো না নয় খড়ে ইউকে এখন আপিল করছে আবার তো ইয়া কি নাম করে এত নাই না আবার গিয়ে বুই আবার লাইভ এবার লাইয়া করতে হ্যাঁ আই গিয়ে আই কিনলে আই গিয়ে না হইতে পারি এখন 35 লক্ষ টাকা কন্ট্রাক্ট একজন লাই ওই রেটিয়া তাও ফোয়ানি তিকতে না আচ্ছা বুঝছি ম্যারেজ ম্যারেজ দেখাই নাই বুঝছি না যাহাই আমি হইন কি গো না কি গো খাদর ইয়ার মাধ্যমে খাস খাস ওয়ার্ক বুঝছি ওয়ার্ক বুঝছি আচ্ছা ইয়া কি নাম করে প্রণবের কাগজ নামা হয়েছু এটার কি এইটার হলে তুই বউ এটার বানিতে মনে হয় ওই যে কিন্তু যদি পাসপোর্ট না পাইলে তো বউ বানিয়ে নেবার বউ নিতে না পাসপোর্ট আগতেই দে তো পাসপোর্ট পেতে সময় লাগবে তো আহ বুঝো এটা তো না সরে টিয়া পয়সা আমার জন গিয়েছিল এটা টিয়া পয়সা সদর বদর গড়ি হুম ব্যবসা বাণিজ্যের নামে আচ্ছা একটি দি চিটাঙ্গা মধ্যে দোয়ান লই জায়গা লই কি একটা বহুত মিথ্যে ধরা হয় হ্যাঁ আচ্ছা বুঝো হ্যাঁ এখন তো এটা এটা হড় হড় হ্যাঁ লন্ডনের ভিতর ইয়া বৌদ্ধ রাজনীতি করে বিভিন্ন মন্দিরে মন্দিরে ইয়া করে কোন কোন মন্দিরের সঙ্গে জড়িত গিয়ে ওই টিয়ার ওই যে সিক্তবর হওয়া তবে চিন্তা করো পয়সা কামাই পাই তবে তালা পয়সা কামাই মানে আর ধারণা মাসে আর একটা প্রায় 3 লাখ 4 লাখ টাকার উদ্যোগ আমি মানে প্রণবে রাইট এতে ইয়া কি নাম করে ইউ এসিতে ভাই হতে ইউ তুই খেয়াল করো না আর আইবার আগে আরো 6-7 বছর আগে এসি 10 বছর আগে এসি মানে ইতিহাসীদের
2000 গিয়ে প্রায় 18 বছরের সামনে। তাহলে আর আর আরো 8 বছর আগে, 6-7 বছর আগে। বিয়ের বিয়ের এই এই এক সপ্তাহ পরে গিয়ে বিয়ে করিয়ে না, এই এক সপ্তাহ পরে গিয়ে এটা এখন নিয়ে আমার জীবন দেওয়া না বেতাগির। তোমার বেটা কি যায়নি দে রে, মিল্টন মিল্টন না। আচ্ছা, মিল্টন এনে। হম। ওই তো তালতো ভাই। মিল্টন ইয়ার এখন বেশি তো না। না না না, মিল্টন তো বহুত আएगी। ও। মিল্টন में जो गीत है, হম, বুঝছি। মিল্টন में जो गीत আরিতে দেখতে গিয়ে তো পয়সা আছিল। আরিতে তো মনে করো নখায় সান, নখায় সিগারেট, নখায় বিড়ি, নখায় সানি, যে হম। এটা থাকে এটা খানা দানা ফ্রি, টাকা খাওয়া হম। ব্যাগ ফ্রি। তো পেঁয়াজ দিয়ে খাওয়ার ব্যাগ ইনটেক রয়েছে আর কি। কিন্তু পয়সা হামাই হামাই দে এটা, এটা ফটো ফটো জায়গা লই তো চিটাং জায়গা লই, এই সেই সাঙ্গা জায়গা লই, আবার ফটে মৌরতপুরে কে লই, তার আচ্ছা। তার কি কি করছি। তারপর বসুধা বিল্ডার্স আছে দেখ এখান দোকান লই, ইয়ানকে না পাই ভাল লাগে বললি, এই আর কি। আর এটার বউ ત્યાં বসে কিছু সদর বদর করছি না বুঝো, ব্যবসা বাণিজ্য মাই পাওয়া মানুষ তো না বুঝো, হম। এটার বউ আবার একটা বেশি খাবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছো না, বেশি খাবে। আহ, এদিকে কিছু বাদ আছে ওই যে এমবেসি, এই ওডুবুতে দুইবার এসেছিল। একবার কি ওই যে ডাক্তারি কি হয় দিউন, আর একবার ইন্টারভিউ দিতে এসেছিল। তো এখনই তারা আজ ফুয়াশা আর কি বাদ করতেছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তারা ফুয়াশা কি হচ্ছে? উগ্র ফোয়া উগ্র, এটা না নাই পরে ফোয়া। ওই এডা ইনে জীবে লই আর কি। রাইট রাইট রাইট। হুম। তো ঘন জীবন না বউ এডাই এডা এখন। নাই না বুঝি পাই না, আই এন হই দে আসলে তোকে লাইফ নে টিয়া হুম। আছে পয়সা আছে দের কি আর কি আছে, বউ নাই ফোয়া নাই অঙ্গে কি নাই না, আই না বুঝি পাই তেরি সব কিছু। ঠিক আছে তুই 10-15 বছর আসলি, আর যা হামাইস টিয়া পয়সা লই আই দেবে কেন, এই ব্যাগ জিনিস। আর ব্যাগ নিত পারলি ব্যাগ জিনিস হতে নিবি হতে কি করি আমি তো না বুঝিস না ওই বুঝো। এই সব ওই দনোজনে দেখিবা যে বিপদগামী অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক ইয়া কার্যকলাপ জড়িত বাস্তব অস্বীকার করবে কোনো উপায় নেই। রাইট রাইট রাইট। এই মনে করো মেয়ে তুই বিয়ে করে এই এক সপ্তাহের মধ্যে যদি আই যাও তুই, হুম। বইবে তো চাহিদা নাই, হুম। আর কত হুম। তুই না বিদেশত যায় না টিয়া পয়সা দিতে খাইলে, তাই হুম। না না। হুম। তুই এই যে এত পয়সা এত কষ্ট খাল্লাই আই এনো এত কষ্ট খাল্লাই, নিজে যদি বুক করে আর ভোর কথা হইলে ভাই কি হইতে না, হুম। পরে যাই বলবো, আগে বুক করে লই পরে যাই মেয়ে, এই বয়সত নইলে আর হতে, আহ, এই বয়সত, এই বয়সতে যদি নকরি আর হতে। হুম। নাহলে মনে করো আই মানে আই যে অবস্থার মধ্যে দেশের বাইরে যাই বেড়াইবে চিন্তা ভাবনা করি যে এই অবস্থায় মানুষ দেশের বাইরে মানুষ গড়ত না বাইরে নেই, আমি যে অবস্থার মধ্যে বেড়াইতাম গেই বা বউ করে ট্রিটমেন্ট করতাম গেই, হ্যাঁ বুঝুন। হুম। হুম। আমি তো মনে করো ব্যাংকক গিয়ে যায় তো পুরা বেহার, বউর তাই ট্রিটমেন্ট করে বেলে লয়ে যায় তাই কিন্তু বেহার, কেউ হুম। শাসন হচ্ছে মাইকে ধরো বউ মরলি মরি তো এরকম বহুত দেখি তো আর প্রভাবিত না তো, বউ মরে গিয়ে আর কেউ যে ওই যে প্রভাত, ওই ওই যে কথা বেঁচে হয় প্রভাবকে, আচ্ছা, আচ্ছা, আগে বুঝছে না। বউকে মরে গিয়ে বউকে হ্যাঁ, মরে গিয়ে চিকিৎসা আর কিছু নিয়ে গেল রফা বড় হয়ে গিয়ে মেয়ে কি হো আর কিছু নেই নেত্রী নাই বহুত আগে কথা বলতি, তোমার বুঝলি, পুরানা বুঝলি। কথা বলতি। তো মাইজে এরকম বলে ধরো বউ মরে তুই হাতে সরি নাই বরি নাই বোর কি ট্রিটমেন্ট, ইয়ে না না প্রভাত যে সত্য কথা যে বাস্তব। কিন্তু প্রভাতে তো ইয়া ঘরে হাউস বিল্ডিং না ঘরে সরকারি সরি করে দেন না। ও তো তিতাস গেছে সরি করে ভালো সরি করে তো, তিতাস গেছে, তিতাস গেছে। পেট্রো বাংলা সরি করে তো, এটা হুম। তো ভালো ইনকাম ভাই। হুম। তো বউরে কি কিনলে জানি কুত্তা হরাই জানি কি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট না করায় বউ মারা গিয়ে ওরা দিয়ে আসবে বুঝি আর কি, বুঝলো। হুম। এই এক করে
একটু করোনা মরোনা তাহারা আসলে মানে শেষ করে দিয়ে আনাটা মানে ওই যে লুজার করে দিয়ে না বুঝো হুম আর করোনা খালি বাণিজ্য তো বন্ধ হয়ে গিয়ে আর খালি ইয়ার ইয়ার ওই সানকর কথা বহুত চিন্তা করি কেলা হঠাৎ করে ঢুকি দিলি হন ক্যারাস্টিক্সের গো চরিত্র ইবে চিন্তা করছি দেখা লিয়া বহুত ঘন্টা 2 ঘন্টা হঠাৎ কেলা মাথা চিন্তা ঢুকি হ্যাঁ তারপর বহুত চিন্তা করলাম আর কি সানকর কথা বলছি অনেক শেষ শেষ বয়সে দিদি গিয়ে গিয়ে ভালো হাম করছি তা বউ ফুয়া তো বড় গিয়ে গো ভাই বউ ফুয়া বড় গিয়ে বউ তো মোটামুটি বয়সে গিয়ে না বুঝো হুম ও তো বহুত বেকার আছিল ভাই প্রায় 5 বছর 5 বছর অব্দি বেকার ছিল হুম এদিন আলাপ করছিলাম ওই যে ওই আমেরিকা লস এঞ্জেলস থাকে দে আর কমলাপুর আসলি মানতে আসলি নাম কি শিলকর সমর সমর সমরলাই আলাপ করছিলাম তো ওই আহ, সমরে আবার সানকে যেতে ইতালি এসি সনকে দেখিলাম যে সনকে ইতালি গিয়ে আহ, এটা বোধহয় সানা করলো সাক্ষাৎ ইতার নাই ইতার আর গ্রুপ আছে এটা ওই যে এই আর স্টিফেন ওই সমর শানো তারপর আর পিপলু তারপর এটার আরো ফাউকে বন্ধু বান্ধব খুব ক্লোজ আসতাম কি ওই না বুঝো হুম পিপলু ভাড়া থাকে রে এইটা পিপলু তো হ্যাঁ ইউকে থাকে পিপলু ইউকে না অস্ট্রেলিয়া না পিপলু অস্ট্রেলিয়ান এইটার আগে গ্রুপ আছিল ইম্প্যাক্ট ফোর ফোর আছিল গ্রুপ হইবে হয় জানি বুঝছো না জানি হুম। ওইটা হইতে রস না তাই যাইতাম তো আড্ডা মানে ব্যাকুন ওই লাইনের মধ্যে ব্যাগ এক গ্রুপ ব্যাগ এক হুম গ্রুপই মধ্যে খুব ইয়ে আসলে তারা গ্রুপ হইবে তো এর তো যাই হোক তারা গ্রুপের লাইফ খুব একটা ন চলি মানে ন চলি মানে আসলে ফিবলু আছিল তো আর হুম ফলে আমরাই ইয়ানো আছিল আর কি আর ফিবলু তো আর এই যে স্বাস্থ্য ভাই না বুঝো হুম ফিবলু তো আর স্বাস্থ্য ভাই আবার এই হিসেবে তারা গ্রুপের এনে ওই যে পার্থর আল্লাহ জাহাজ একটা লিখে আনাস বারো আমি আছি আর বুঝছি পার্থ তো লন্ডন থাকে পার্থ লন্ডন থাকে তো এই পার্থর লাইয়ে ফোনে তেরালে ভালো সম্পর্ক আছে এছাড়া এই এছাড়া একই হইতারা সাথে তো মন্দির যাবা কুললি এছাড়া এটা এই গ্রুপ খুললি যেত মানে এটা আর খুশি জামা আর খুশি তো বোনের জামাই গো আছে ইবেল্লা এছাড়া এন্টি ফাটি কি নাম নাম হলি ইয়া এই পবন বড়ুয়া আবরকিল বাড়ি ইলেকট্রিক্যাল লন্ডন ইঞ্জিনিয়ার থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আচ্ছা আচ্ছা তো এই ওই তো আবার বহুত মালিক সিট ওর ডেভিড ডেভিড তার নাম গেছিল দিয়ে আগে হ্যাঁ, কি এর মালিক বেশ একটা রেস্টুরেন্ট মালিক এই অনেক পেজের রেস্টুরেন্ট সরি করে দেরি চিত্ত বরফ মানে ওই যে সাজু ধরো না তো ঘর কে যাবে মন্দিরের মধ্যে সিট বানাই তো নিচতলা মধ্যে দুয়ো ফোয়া সহ লিটন হ্যাঁ আর এটার নাম ডেভিড সিনেমা আছিল আচ্ছা আচ্ছা তুই পর ইউদে ফটা ওই করি হ্যাঁ তুই নসিন এটার নাম আর কেন আছিল তো ডেভিড লেখে এনে ফেসবুকে লেখে ডেভিড দেবাশিস আচ্ছা দেবাশিস লিটনের ও দেবাশিস আছিল দি দুবাই আচ্ছা আচ্ছা দেবাশিস হ্যাঁ বুঝছি বুঝছি হ্যাঁ ও পরিবার থাকতো দে পরিবার চিত্ত বাপ সরি হইতো ফটা কেন আমি প্ল্যাটফর্ম বুঝছি 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 এই হ্যাঁ এইটার মানুষ দিনে ঠিক আছে ঠিক কষ্ট আছে করি বাপ সিনারিটা কিছুটা পাথর দিকে লাগে হ্যাঁ এটা সিনারিটা না ঠিক আছে কিছুটা পাথর দিকে পাথর এটা খুব ফর্সা করে দুই ভাই ফর্সা বাপ আছিল এক কমে রাখতো বাপুদ্দ মন্দির হুম দেখতো মন্দির খাইতো আচ্ছা আচ্ছা বুঝছি হ্যাঁ এখন তো কোটি কোটি দেওয়ার মালিক ইতি আচ্ছা রেস্টুরেন্ট নিয়ে নো দেবাশিস এই যে কয়েকটা রেস্টুরেন্টের মালিক তারা এটা হয়তো দু এক বন্ধু মিলে হয়েছে এই ফোনে পে এর সরি করে দেরি ও আচ্ছা আচ্ছা বুঝছি অনেক পে গিয়ে পর্যন্ত রেস্টুরেন্ট ইয়ে না খাস করে দে এটা এখন মানে শেফ আর কি ও ও এই
আরে তুই গল্প দিয়ে প্রণবে আই কইলাম আমি যদি সমস্যা হয় একটু যাই যে কাগজ কাগজ একটা কাগজ হয়তো না আমি তুই একদিন এত সম্ভাবনা আছে। না ভাই, এই শোনো, এটি কেন আইবো এর তো আসলে টিয়ার লোক। মনে হুম করো তুই 3 লাখ 4 লাখ টাকা বেতন পাইলি, হুম টাকা খাওয়া ফ্রি, ব্যাগ কিছু ফ্রি, তুমি ফুলো দিবা না? ওই টিয়ার লোভে সামলে না পারবে হুম না, বুঝলো? ওই যে হামাই উরুস্তু বুঝে হামাই, এখনো হামাইতে বসে ওই তো একটা না, রেস্টুরেন্টের বুঝলো? সেই পানি তুই তার হওয়া মাঝে বেড়ে 1500-1600 পাউন্ড খাবে বেতন হ্যাঁ। একটা রেস্টুরেন্ট সেই মানে তার বেতন ভালো তো হুম। বেতন ভালো তো। নর্মালি নর্মালি অলরাতে দেয় এখন 10 পাউন্ড 11 পাউন্ড এরকম দেয় আর কি কিচেন পটার যারা তারা আর যারা হুম হুম এক্সপার্ট হুম শেফ বা কিছু সামলাইতে পারিব তারা 15 পাউন্ড 16 পাউন্ড এরকম পর্যন্ত দেবে বেতন। হুম। জানা আর কি দিতে পারলো কি না তারা পারলাম, নাহলে এতদিন লাগে না ভাই একটা আছে, বুঝলো? হুম আমার ভালো অ্যাডভোকেট নাও ধরে সম্ভবত আগে, না, বুঝলো? আরে সানিকে নিজে তুমি তো ফোন দি কি এন আছে ন আছে কানে হাত লাগি দিয়ে তো তে হ্যাঁ। তোমার একটা না, রেসপন্স করবো ব্যস্ত আছি আমি বা বিজি বিদেশত আছি যারা থাকে, মানে সত্যি কথা, বিদেশত যারা থাকি তারা নাই সহজে ফোন নদী, না, বুঝো? এত কবি তখন টিয়া পয়সা করলে ফোন দিই না, বুঝো? এত নয় ফোন সত্যি কথা একবারে আপন গড, আমি বিদেশত যারা থাকে, এই যে হিরো, হুম, হিরো ফোন নদী, ও দিলে হতা হয়ে দি, এই যে শানক ফোন নদী, ফোন দিলে হতা হয়ে দিয়ে, সত্যি কথা একবারে। আচ্ছা আচ্ছা ওই আরে হতো না তো আর ফোন আর না, শোনো না, এই শানিককে গিয়ে শানিককে লেখন দিয়ে আসিল না, পড়লে পড়লে দিল দু একবার, এখন ফোন না দেখ খুব একটা, খুব রেয়ার, হুম খুব রেয়ার। ঠিক আছে, রেয়ার হইলে এই তারা সময় হইলে দিলে ফোন হতা হয় না, জানো না, বুঝো? হুম ও শানক ফোন না দেখুন, মানে সত্যি কথা। তবে একখান ওই যে জিয়ান খুঁজছেন চাইলাম কথা আই থয় না পারদি সানকর ভিতর হ্যাঁ। একখান সানকর ভিতর একখান একখান গুণ আছে কি বুঝতে পারো না কি? ও। সানকর ভিতর গুণ জিয়ান আছে ইয়ান হলি মনে করো ইতি যে গ্রুপের অঙ্গে থাকিব বা যে যে সার্কেলের অঙ্গে থাকিব ইতি এই সার্কেলত তোন মানে ইতি এই সার্কেলের ভিতর তুমি আগরি নে আদায় করে লিখতে পারিতি রাইট রাইট, ঠিক আছে। হ্যাঁ হুম হুম। আদায় করে লিখতে পারবি ইতি এটা ইতালি এসেও ইতালি আইনে বছর কা বছর অনেক মানুষ বেকার থাকে কিন্তু হ্যাঁ। সম্ভবত এটি একটা একটা ভালো জব করে ফেলি বা একখান ইয়া করে ফেলি কারণ হল যে রাইট, ও হইতো, ও কি হইনো না, হুম, হয়তো আইতে ইয়াত আসিলাম, ও ও তো এখন ইয়াত গিয়ে গই, কি হয় দিয়ে, বেনাস না কি হয় দে, ভেনিস হ্যাঁ বেনিস বেনিস, হয়তো আমি আগে ইতালি যেটা আসছিলাম কি তুরুনি না হরে, হয়তো তার তো মনে হইতো যে আর মরণ কান ওর, আচ্ছা বুঝছো না? হুম। এখন এই বেনাস না হরে গিয়ে জনপর হয়তো হয়তো আর তুমি আরো মাইতো মনে কর, হয়তো যে না, আরো 50 ও হদে, হয়তো হুম, ভাই এটা এত শান্তি, মানে পরে হইতে শুরু করি, এটা ব্যাগ কিছু এত ভালো ই, মানে আল্লাহ বলি মানে হয় না। হুম, ও ও এখন বেনিস যায় না হদে, হয়তো কি হুম। যে সুন্দর ফটা আসছিলাম, হয়তো মনে হইতো নরকত আসছিলাম, হয়তো এটা মনে হয় স্বর্গ, বুঝছো না? হুম। আমার এটা দেখি আসলে বাদে বিষয়, ইতি ইতালা মাঝে কাগজ পাই যাবি ব্যাগ কিছু তাড়াতাড়ি করে ফেলিব এবং রাইট রাইট। কারণ হ্যাঁ হ্যাঁ। ও ইতি যে এই ও তো যে ফোয়ানি পাবে নিবেলা চেষ্টা করে, বউ হুম, নিবুগই, বুঝছো না? এটা ফোয়ানি থাকতো না, ফোয়ার বয়স বেশি দে, ফোয়ানি থাকতো না। 18 প্লাস হয়ে গিয়ে না হ্যাঁ, ফোয়া ইয়াত ফরার দানে না, কে হয় দিন, ওপর ডেঙ্গেল ফরার দানে না। ও আচ্ছা আচ্ছা তো বউ আনি পেলে প্রসেসিং করেন না হ্যাঁ, ও বউ নিতে পারবে সম্ভবত, দিয়ান কইল আর কি, বউ আচ্ছা নিতে আচ্ছা পারবো কিন্তু ফোয়ানি থাকতো না, তাহলে ফোয়ার অন্যভাবে নিবার চেষ্টা করার, ধরো টিয়া পয়সা ও দিয়ে না আর কি, না, বুঝো? বুঝি হুম ওই কন্ট্রাক্ট। বুঝি বুঝি হুম। না এ- এ- এই ধরনের ইতারা মানে ইয়া করে ফেলাইতে পারে খুব ইয়া করে ফেলাইতে পারে
আবার পরিশ্রম করতে পারে ভাই, ও তো ধৈর্য আছে, পরিশ্রম করতে পারে, বুঝছো না, ও তো ধৈর্য আছে। যে ধরনের আরো তোমার আছে ভাই। হ্যাঁ হই তোমার লয় চিঠুর লাই, তারপর ওই ফরানো লয়, ফরানো কি জানি আর ফোন না করে তো নাই একবার একটু টিয়া দিলাম নি বিগত যদি এর ফরতন হইতে আর ফোন হতে না করে। হতে দেখো যদি। এই আসামি জানিবার সময় আচ্ছা আচ্ছা। আতঙ্ক ন লাগে পরে কিন্তু এই ফোনই গরমের ফরতন হইতে আর আর ফোন না করে কিন্তু এটা লানলে চাই না যে আর আর মানে ইয়াত গিয়ে গিয়ে জানো কিন্তু এটা এখনো খুব না লাগবে। না, এটি তোমার ব্যাগ কিছু করবো, হুম। ব্যাগ কিছু করবো, কিন্তু ওই টিয়া ফুচার ক্ষেত্রে আচ্ছা। বিশেষ করে ওই যে নকরি আবার আর আর বড় হলো এদের, যদি মাঙ্গে যদি হয় ওটা আর আর বড় 10 লাখ করে এত দিয়ে দিব। ও তারপর আচ্ছা। মাঙ্গে বলে হতো না, মাঙ্গে বলে হতো না, আর ওই যার ধরো ঠাকমা টাকমা যারা আছে আর কি, হুম। এই দিনে সাইডে একজনের আর আর সামনে 1 লাখ টাকা এক লেগে দিস ঠাকমা মিনালে বলে হয়, মিনাল মিলাল চাকমা, আচ্ছা আচ্ছা। এত ক্লোজও না কিন্তু, এত ক্লোজও না, আচ্ছা আচ্ছা। বুঝছো না। হুম। তো একদিন চাইলাম কিনলে আমাদের আতুন ব্যাংকক যাই বললে, ব্যাংক পেলে যাম পরে মানে 2 লক্ষ টাকা আর অ্যাকাউন্টে রাখ, হুম। 20 হইলে দিয়ে দিম। হুম। না দে। না না। তারপরে যাই সম্পর্ক হইতে নাই আর হুম। না, বুঝো। আহ, এই আর কি। তারপরে এদিন সুমনদার ওই ছেলে, সুমনদার ছেলে বাইরে যেতে ব্যাংক হুম। বেলে ধরলে কিছু টিয়া আছে এই আর কি, আর আচ্ছা। কিছু টিয়া মানে তারপর 8 লাখ টাকা দিস দাদার লাই, হুম। ওই ব্যাংক বেলে যাই বললে আর কি, আচ্ছা। 2 বার চাই আর কি, না পাই যাই হোক তৃতীয়বার আর চাইতেন না। হড়া অস্ট্রেলিয়া যাচ্ছে না এবার কানাডা? বোন চাই জানলেন। অস্ট্রেলিয়া যাচ্ছে না কানাডা যাচ্ছে? আমেরিকা গিয়ে গো মিয়া অলরেডি ক্লাস তো শুরু হয়ে গিয়ে গই, স্কলারশিপ পাই তো জিস এভেন এই হতো ওই 70%। ও আচ্ছা আচ্ছা। ও লেখাপড়া হড় গেছে রে। লং আইল্যান্ড, লং আইল্যান্ড ইউনিভার্সিটি গিয়ে গই তো। ভালোই ও লেখাপড়া হড় গেছে বুদ্ধি। ও লেভেল এ লেভেল কমপ্লিট গিয়ে বাংলাদেশ। আচ্ছা ইংলিশ মিডিয়াম বুঝি না? রাইট। হুম। তোর মাইয়রাও ওইভাবে হড়াও যাইব। না ভাই ভাই ইংলিশ মিডিয়াম মানে আর আর বই খুব ফেল পরে না হয়তো আর তো আসলে এই সামর্থ্য নেই, কারণ ইংলিশ মিডিয়াম পড়াতে গেলে মিনিমাম একদম মাস শেষে তো 30,000 টাকা খরচ হয়, একদম ক্ষমতা আর কি। যারা মানে মোটামুটি মিডিয়াম লেভেলের ইংলিশ মিডিয়াম, তবে আর মাইয়েরও যে ইংলিশ মিডিয়ামে পড়াইতাম হুম। ও খুব হুম। বাংলা মিডিয়াম মানে কিছু তো গরিবার নাই ভাই, আত্মদের ক্ষমতা নেই। আমি পাইতাম আর কোম্পানি যদি আর সরি হইতে আগ্রহ দেখতো তাহলে আমি পাইতাম। নাই বে বাংলা মিডিয়াম খুললে ভালো করব। না বাংলা মিডিয়াম মধ্যে ভালো গরিব না পারে, না পারে তুমি বলো ইংলিশ ভালো করতে, কিন্তু বাংলা টাংলার ক্ষেত্রে ওরা কিছু কিছু বাংলা বুঝে দিয়ে না, ইংলিশ ওয়ার্ড দিয়ে না তো বুঝাম পারে, ও বাংলা না বুঝাতে ভাই, বুঝছো না। তো ইবে যদি ইংলিশ মিডিয়াম পড়তো হুম। ইবে খুব মানে খুব ভালো হইতো আর কি পারলাই, এই যে হুম। ধর্ম টর্ম পড়তো না চায়, তারপর এই যে বাংলা টাংলা পড়তো না চায় না বুঝো, যদি ইংলিশে তো তাহলে ও খুব আগ্রহ করে পড়তো আর কি, না বুঝো। হুম। কেন আসলে কল আর কি আই না পারে, আর তো সামর্থ্য নেই আসলে মানে আসলে না বুঝো। আর হুম। আবার লাগে ওরে ওর কিন্তু ইংলিশ মিডিয়াম পড়াতে লোক কিন্তু খুব ভালো হইতো, না বুঝো। না না বাংলা মিডিয়ামে তো ভালো করব, এখন তো সড়ো দিয়ে কারণ খালি আমি কথা বলতে বুঝতেই পারি ঠিক আছে ওই। হুম। কিন্তু আসলে ভাই ইংলিশ মিডিয়াম তো পারার মতো ক্ষমতা তো আর তো এখন নাই, এবার সত্যি কথা। হ্যাঁ আর 8 বছর গেলে আর সরি আগেরটা গেলে তাই পাইতাম। হঠাৎ হলিক ক্রস পড়ে না নাকি আর? হলি ক্রস এই ক্লাস ভালো। আইব তো টিচার আচ্ছা আচ্ছা। আচ্ছা ক্লাস ঠিক আছে আইব তো। ঠিক আছে তাহলে মাছ ধরো পরে কত দেরি ফিরে ওকে 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 পরে হতে না আইও কিছু না খাই এখনো আজ বাথরুম মারি সাই নিতে কিছু খাই যাই, আচ্ছা না ঠিক বুঝো। আছে। ঠিক আছে। ওকে ওকে ভাই ভালো থাকো তাহলে।